এই সুন্দরী মহিলাটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই একদম সাধারণ একজন গৃহিণী কিংবা একজন মা। ঠিক এইরকমই তার এই ছোট্ট মেয়েটিও কিন্তু ভাবত। তবে বকসুন নামের এই মহিলাটি আসলে ছিল সাদাসিধা এবং সৌন্দর্যের আড়ালে থাকা এক কন্ট্রাক্ট কিলার। শেষ পর্যন্ত বকসুনদের কপালে কি ঘটতে চলেছে তা জানতে হলে দেখে নিন আজকের মুভি কিল বকসুনের এক্সপ্লেনেশন। কথা দিচ্ছি দারুণ একটা মুভি আপনারা দেখতে চলেছেন। তো আমি আজকে সামিয়া আছি আপনাদের সাথে। তাহলে আজকে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা বেশ আয়েশ করেই নিজের রুমে ঘুমাচ্ছিল, কিন্তু পরক্ষণেই যখন সে তার চোখ মেলে সে দেখতে পায় সে আসলে রাস্তায় শুয়ে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন মিস্টেরিয়াস মহিলা যে কিনা ধীরে ধীরে তার কাছে আসে এবং মুখে এক অদ্ভুত হাসি নিয়ে জানায় তার নাম কিল বকসুন। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি এই লোকটি আসলে জাপানের অনেক বড় একজন খুনি এবং গ্যাংস্টার। এরপর কথা এক পর্যায়ে বকসুন লোকটিকে বলে ওঠে, তুমি তোমার রুমেই ঘুমাচ্ছিলে, তবে আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? কারণ কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে মেরে ফেলবো আর এর বদলে আমি টাকা পাবো, কারণ আমি একটি কন্ট্রাক্ট কিলার এজেন্সিতে কাজ করি যার নাম এমকে কোম্পানি, যারা মূলত টাকার বিনিময়ে লোকেদেরকে উপরে পাঠিয়ে দেয় এবং আমি সেখানকার নাম্বার 1 এবং সবচেয়ে ভয়ঙ্কর কিলার। তাই তোমার সময় এবার ফুরিয়ে এসেছে। তার এই কথা শুনে সেই লোকটি তখন হেসে ফেলে এবং বলতে থাকে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমাকে মারার মতো দম তোমার নেই, সুতরাং তোমার আমাকে আগেই মেরে ফেলা উচিত ছিল। তখন বকসুন বলে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে তখন মেরে ফেলতে পারতাম, তবে জানো আমার একটা 17 বছরের মেয়ে আছে যে কিনা সব সময় আমাকে বলে প্রত্যেকেরই সমান সমান সুযোগ পাওয়া উচিত, যাতে সামনে থাকা ব্যক্তিও নিজেকে প্রমাণ করতে পারে। এজন্যই মূলত আমি তোমাকে না মেরে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিচ্ছি। এটি বলেই সে সেই লোকটির দিকে একটি তলোয়ার ছুঁড়ে মারে এবং তার সাথে সরাসরি লড়ার জন্য লোকটিকে চ্যালেঞ্জ করে। সাথে সাথেই লোকটি সেই তলোয়ারটি তুলে নেয় এবং আমরা তখন বকসুন আর সেই লোকটির এক অসাধারণ ফাইটিং সিন দেখতে পাই। বকসুনের মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল যে সে এই কাজে কত বেশি পারদর্শী, তবে সেই লোকটিও কম ছিল না, সেও তাকে বেশ ভালোভাবেই টক্কর দিচ্ছিল। ফলে কিছুক্ষণের মধ্যেই বকসুন বুঝে যায় যে এই লোকটিও বেশ শক্তিশালী, সুতরাং সে যদি এভাবেই লড়তে থাকে তাহলে তার এখানে হেরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সে এক সময় বুদ্ধি খাটিয়ে সেই লোকটিকে তার ভ্যানের সামনে নিয়ে আসে এবং সেখান থেকে একটা গুলি উঠিয়ে নিয়ে সেই লোকটির বুকে গুলি চালিয়ে দেয়। এতে লোকটি বেশ আহত হয়ে পড়লে বকসুন তার কাছে আসে এবং তার শেষ গুলিটি দিয়ে সেই লোকটিকে সেখানে খুন করে ফেলে। এভাবেই এই লোকটিকে মেরে সে তার টার্গেটটিকে কমপ্লিট করে ফেলে। এতেই আমরা বুঝতে পারি যে বকসুন যেমন সাহসী ঠিক তেমনই সে পোল্টি নিতেও দুইবার ভাবে না। অতঃপর বকসুন বাসায় ফিরে আসে আর এইখানে আমরা তাকে একদমই আলাদা একজন মানুষের রূপে দেখতে পাই। সে একজন সাধারণ মায়ের মতোই তার সকল কাজগুলো করছিল আর তখনই সে তার মেয়ের জামা কাপড়ের ভিতরে সিগারেটের একটি প্যাকেট দেখতে পায় আর স্বাভাবিকভাবেই বকসুনের এটি দেখে বেশ খারাপ লাগে। তবে পর মুহূর্তেই তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সিগারেট খাওয়ার অপরাধে তার বাবা তাকে খুবই বাজেভাবে মারে এবং জোরপূর্বকভাবে তাকে 30টারও বেশি সিগারেট চিবিয়ে খাওয়ায় আর শেষ পর্যন্ত বেচারি আর না পেরে বমি করে ফেলে। অতীতের এই জঘন্য স্মৃতিগুলো মনে করতে করতে এক সময় বকসুন নিজেও স্মোকিং করা শুরু করে। ইতোমধ্যেই তার মেয়ে যার নাম ছিল গিল সেও বাসায় ফিরে আসে। তখন বকসুন তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে এবং স্মোকিং করতে সরাসরি মানা করে। তবে তখন গিল তার সাথে বেয়াদবি করা শুরু করে এবং বলতে থাকে, যেই কাজ তুমি নিজে করো সেই কাজে আমাকে কিভাবে তুমি বাধা দাও? এটি বলেই সে তার রুমে চলে যায় আর মেয়ের মুখে এমন কথা শুনে এইবার বকসুন বেশ রেগে যায় এবং সে সোজা তার মেয়ের রুমে চলে যায়। তবে ইতোমধ্যে গিলেরও এই ব্যাপারে খারাপ লাগে যে
সে তার মায়ের সাথে এভাবে কথা বলেছে। তাই সে তার মাকে সরি বলে এবং বলে, মা, আমার আসলেই এভাবে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। অন্যদিকে আমরা একজন লোক আর একটা মেয়েকে দেখতে পাই যারা কিনা ছিল আপন ভাই বোন। তারা দুজন টিভিতে একটি নিউজ দেখছিল যেখানে বলা হচ্ছিল যে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারকে কেউ খুন করে ফেলেছে, তবে এটি কে বা কারা করেছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। মূলত মুভির শুরুতেই যেই লোকটিকে বক্সুন মেরেছিল তারই খবর এখানে চলছিল। তখন সেখানে থাকা লোকটি বক্সুনের বেশ প্রশংসা করতে থাকে আর তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি এই লোকটি মূলত বক্সুনের বস অর্থাৎ এমকে কোম্পানির মালিক এবং সেই এই লোকটিকে মারার টার্গেট বক্সুনকে দিয়েছিল। বসের সবচেয়ে পছন্দের কিলার ছিল বক্সুন, তবে আমরা দেখতে পাই তার বোন আসলে বক্সুনকে একদমই পছন্দ করত না। আর তাদের কথোপকথনে আমরা এটাও বুঝতে পারি এমকে কোম্পানি অর্থাৎ তাদের কোম্পানির সাথে বক্সুনের যে কন্ট্রাক্ট হয়েছিল তার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে, তবে তারপরেও বস তার সাথে কাজ করতে চাইছিল কারণ বক্সুন ছিল তাদের মধ্যে সবচেয়ে সাহসী এবং স্কিলড একজন কিলার যে কিনা আজ পর্যন্ত তাকে দেওয়া একটি মিশনেও ব্যর্থ হয়নি। এরপর আমরা বক্সুনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই যেখানে সে তার কিছু বন্ধুদের সাথে দেখা করতে আসে। তারাও বক্সুনের মতোই কন্ট্রাক্ট কিলার ছিল। সেখানে থাকা প্রত্যেকেই বক্সুনকে বেশ সম্মান করত কারণ তারা বরাবরই তার মতো একজন সাহসী এবং শক্তিশালী কিলার হতে চাইতো। তখন সেখানে থাকা একজন যার নাম ছিল হান, সে বলে ওঠে, আমরা এমকে কোম্পানির মালিকের জন্যই কোনো জব পাচ্ছি না কারণ সে এইরকম আরো যে সকল কন্ট্রাক্ট কিলার কোম্পানি আছে তাদের সাথে মিলে একটি মিটিং করে যেখানে সে কিছু রুলস তৈরি করেছিল, যার মধ্যে প্রথমটি ছিল যে কেহ কোনোভাবেই কোনো বাচ্চাকে মারতে পারবে না। দ্বিতীয়টি ছিল যে কেহ নিজের কোম্পানিকে ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করতে পারবে না। আর সর্বশেষ তৃতীয়টি ছিল যে কেহ ইচ্ছাকৃতভাবে কোনো মিশন কমপ্লিট না করেই চলে আসতে পারবে না। যদি সে এটি করে তাহলে তাকেও বাঁচিয়ে রাখা হবে না। আর এই সকল রুলসের কারণেই মূলত তারা কোনো জব পাচ্ছিল না, কারণ তারা না পাচ্ছিল নিজেদের কোম্পানিতে কাজ, এট দ্য সেম টাইম না পাচ্ছিল ইচ্ছা থাকার সত্ত্বেও অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে। তখন বক্সুনের সেই বন্ধু হান তাকে কিছুটা খোঁচা দিয়েই বলে যে তোমাকে তো এমনিতেই মিশন দিয়ে দেওয়া হয়, অন্যথায় আমার মনে হয় না যে তোমার মধ্যে আসলেই এত দম আছে। আর তার এই কথা শুনে বক্সুন কিছুটা মুচকি হাসে এবং তাকে বলে, যদি তুমি নিজেকে এতটাই শক্তিশালী মনে করো তাহলে আমাকে তুমি একটি রক্তমাখা ছুরি পাঠাতে পারো। মূলত এই মুভিটিতে রক্তমাখা ছুরি পাঠানোর মানে হচ্ছে তাকে সরাসরি 1v1 চ্যালেঞ্জ করা। এরপর বক্সুন সেখান থেকে চলে যায় এবং সে বাইরে এসে দেখতে পায় তার গাড়ির কাছে কিছু লোক দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে সেই লোকগুলো প্রথমে সরে গেলেও বক্সুনকে সাধারণ কেহ মনে করে তারা তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তবে তখনই সেখানে বক্সুনের সেই ফ্রেন্ড হান চলে আসে এবং সেই লোকগুলোকে সে উদম পেটানি দিয়ে দেয়। আর তার ফাইটিং স্কিল দেখে বক্সুন এবার কিছুটা খুশি হয়। এভাবেই তাদের মধ্যে এবার একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আমরা বক্সুনের মেয়েকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীর সাথে ছিল আর তারা মূলত একে অপরকে পছন্দ করত। হোয়াট এভার। আর স্বাভাবিকভাবেই তারা তাদের এই নিষিদ্ধ সম্পর্কের ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রেখেছিল। এরপর যখন তারা সেখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল ঠিক তখনই তাদের ক্লাসের 3 জন ছেলে সেখানে চলে আসে আর তাদেরকে দেখে গিল তখন সেখান থেকে চলে যেতে থাকে। তবে তখন সেখানে থাকা একটি ছেলে তার হাত ধরে ফেলে, যেটি তার একদমই ভালো লাগে না। আর যাই হোক, সে তো ছিল বক্সুনেরই মেয়ে। সে ওই ছেলেটিকে এমন ভাবে ধমক দেয় যে সেই ছেলেটি এক প্রকার ঘাবড়ে গিয়ে তার হাতটি ছেড়ে দেয়। তখন গিল সেখান থেকে চলে যায়। এই অপমান দেখে ছেলেটির বাকি বন্ধুগুলো তাকে খেপাতে শুরু করে। এখন একটা মেয়ের কাছ থেকে এমন অপমানিত হওয়ার কারণে ছেলেটা গিলের উপর প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। এরপর দেখা যায় গিল তার মায়ের সাথে বসে ব্রেকফাস্ট করছে, কিন্তু সে সময় সেখানে তার মোবাইলে বারবার SMS আসতে থাকে তার বান্ধবীর কাছ থেকে। আর এই ব্যাপারটা বক্সুন ঠিকই খেয়াল করে, তাই সে বলে
বলে, আচ্ছা তুমি কি কোনো ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়েছো নাকি? জবাবে গিল না সূচক উত্তর দেয় এবং বলে তার বান্ধবী তাকে মেসেজ দিচ্ছে আগামীকালকের স্পিচের ব্যাপারে। স্কুলে একটা স্পিচ দিতে হবে যে খুনি কি মেয়ে নাকি ছেলে। তবে আমার মনে হয় খুনি ছেলেই হবে, কেননা একজন মেয়ের পক্ষে খুন করা এতটাও সহজ না। এসব শুনে বকসুনের মনে ভয় কাজ করতে থাকে, কারণ তার মেয়ে তো আর জানতো না যে তার মা কত ভয়ঙ্কর এক কিলার। এর পরের দিন বকসুন তার অফিসে গেলে সেখানে কোম্পানির বসের বোনের সাথে তার দেখা হয়। এই মেয়েটি কিন্তু বকসুনকে মনে মনে অনেক বেশি ঘৃণা করত, কিন্তু উপরে উপরে সে দেখাতো যে বকসুনকে সে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা একটি মেয়েকে অন্য একটা ছেলের সাথে ফাইটিং করতে দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল কিম। সে ছিল তুখোর একজন ফাইটার। তার ফাইটিং স্কিল এক কথায় অসাধারণ। একটা মেয়ে হয়েও সে ওই ছেলেটিকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। পরে দেখা যায় যে আসলে এই মেয়েটিকে বকসুনের কোম্পানি নতুন কিলার হিসেবে হায়ার করেছে। সেখানে বকসুন আর তার বসের বোন আসলেও সবাই বকসুনকেই ওয়েলকাম জানাতে থাকে, কারণ তাদের কাছে বকসুনই হলো সবচেয়ে ভয়ঙ্কর আর সিনিয়র কিলার। তবে এই ব্যাপারটি দেখে বসের বোনের গা জ্বলে যায়, তাই সে সবাইকে এই কিম নামের মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়ে বলে এই মেয়েটাই ফিউচারে আমাদের সবচেয়ে বড় ফাইটার হতে চলেছে। তবে এইসব শুনে বকসুনের ভালো লাগে না বিধায় সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখন ওই মহিলা তাকে আরো উস্কে দিয়ে বলে, আমি জানি বকসুন তুমি এই মেয়েটির বয়সে এতটাও ভালো ফাইটার ছিলে না, তাই নিজেকে যদি সবচেয়ে ভালো ফাইটার দাবি করতে চাও তাহলে দেখি তোমাদের মধ্যে আসলেই কে বেশি স্কিলড। তার মানে সে এখন দুজনের মাঝখানে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন বকসুনের কাছে এই ব্যাপারটি এক প্রকার অপমান, তাই সেও এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিলে শুরু হয় এক বিশাল ফাইটিং। কিম যেহেতু খুবই ইয়াং ছিল তাই সে দ্রুত একের পর এক ফাইট ব্যাক করতে থাকে, কিন্তু বকসুনও কোনো অংশেই কম ছিল না। তাই তো যতই স্কিল থাকুক না কেন সে খুবই সহজেই তার প্রত্যেকটি অ্যাটাক ডজ করে যাচ্ছিল এবং এক পর্যায়ে সে তার হাতে থাকা কলমের ক্যাপটি সেই মেয়েটির কপালে ছুঁড়ে মারে। ফলে কিম কিছুটা ভড়কে গেলে মুহূর্তের মধ্যেই সে তার সামনে বকসুনকে আর দেখতে পায় না। আর তখন আমরা বকসুনকে তার পিছে দেখতে পাই, যে কিনা খুব সহজেই কিমকে হারিয়ে দেয়। অর্থাৎ বকসুনের স্কিল এবং এক্সপেরিয়েন্সের কাছে কিমকেও হার মানতে হয়। আসলে বসের বোনও জানতো যে এই ফাইট বকসুনই জিতবে, কিন্তু তাকে মানুষের সামনে হিউমিলিয়েট করাটাই ছিল তার আসল উদ্দেশ্য। এরপর বকসুন তার বসের সাথে দেখা করতে আসে, যেখানে তার বস তাকে জানায় আমাদের কন্ট্রাক্ট তো প্রায় শেষ হতে চলেছে, তাই চলো আমরা পুনরায় কন্ট্রাক্ট করি। তখন বকসুন জানায় আসলে আমার মেয়ে এখন বড় হচ্ছে, তাই আমি আর এই কোম্পানির সাথে জড়িত থাকতে চাই না। তবে সেসব কথাবার্তার মাঝেই বকসুনের কাছে একটা কল আসে, যা শুনেই তার মুখ শুকিয়ে যায়। আসলে তাকে ফোন দেওয়া হয়েছিল তার মেয়ের স্কুল থেকে এবং তারা তাকে জানিয়েছে যে তার মেয়ে ও তার বান্ধবী মিলে একটা ছেলের ঘাড়ে কেচি দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে আরেকটু এদিক সেদিক হলে খুব বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। এখানে দেখা যায় এটাই ছিল সেই ছেলেটা যে মাঝে মাঝেই তার মেয়েকে ডিস্টার্ব করত। যাই হোক, এই অপরাধের শাস্তি অনুসারে স্কুল তার মেয়েকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। এরপর বকসুন তার মেয়েকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার সময় তাকে বেশ বকাঝকা করতে থাকে এবং সে তাকে প্রশ্ন করে যে তুমি কেন ছেলেটাকে মেরেছ। আর জবাবে গিল তাকে এমন একটা উত্তর দেয় যেটা শুনে বকসুনের মাথা পুরোই ঘুরে যায়। গিল জানায় আমি তো এই ছেলেটাকে প্রাণেই মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কপালের জোরে সে বেঁচে আছে। এসব শুনে তো বকসুন বুঝেই উঠতে পারে না যে সে আসলে কি বলবে। অতঃপর বকসুন তার বন্ধুর কাছে এসে তার মেয়ের এই সকল কথা খুলে বলে। সে জানায় আমার বয়স যখন 17 বছর ছিল তখনই আমি আমার জীবনে প্রথম খুনটা করেছিলাম, তাই আমি চাই না আমার মেয়ের উপর আমার এই কৃতকর্মের ফলগুলো পড়ুক। আমি বরাবরই চাই যে সে যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, কিন্তু এখন যা কিছু ঘটছে আমি রীতিমতো তাকে নিয়ে ভয়ে আছি। তাই আমি ইতোমধ্যেই আমার বসকে জানিয়ে দিয়েছি যে আমি এই জায়গাটি থেকে খুব দ্রুতই সরে আসতে চাই। যাই হোক, এরপর বাসায় এসে সে গিলকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে। সে বলে দেখো, তোমাকে তোমার এই
ক্রোধের উপর যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে এবং এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু গিল তার কোনো কথাই কানে তোলে না। তবে মায়ের কথা কানে না নিলেও আমরা দেখতে পাই গিল অনেক বেশি আপসেট হয়ে আছে। তাকে দেখে এমনটা মনে হচ্ছে যে তার সাথে এমন কিছু ঘটেছে যেটা সে তার মাকে বলে উঠতে পারছে না। এদিকে মেয়ের এমন অবস্থা দেখে বকসুনেরও চিন্তার ভাঁজ কপালে পড়তে থাকে। এরই মাঝে তার কাছে তার বসের কল আসে। বস জানায় তার জন্য নেক্সট কিলিং মিশন ফাইনাল করা হয়েছে। তবে এইবার সে একা নয়, তার সাথে মিশনে যাবে সেই নতুন মেয়ে কিমো। পরের দিন বকসুন অফিসে চলে গেলে কিমের সাথে তার দেখা হয়। এরপরেই তারা দুজন মিশনের দিকে রওনা হয়। এবারের মিশন ছিল একটা টিনেজ ছেলেকে কিল করা। তাই তারা সেই ছেলেটির বাড়িতে পৌঁছেই প্রথমেই তার ঘরে অজ্ঞান হওয়ার গ্যাস ছেড়ে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এখানে তাদের এই হত্যাকাণ্ডকে একটি আত্মহত্যা হিসেবে দেখানোর ব্যবস্থা করতে হবে। তাই কিম সিদ্ধান্ত নেয় যে একটা ছুরি দিয়ে তার হাতের রগ কেটে ফেলবে। তবে সে ছেলেটির হাত সোজাসুজিভাবে কাটতে যাচ্ছে দেখে বকসুন বলে একজন আত্মহত্যা করা ব্যক্তি কখনোই তার নিজের হাত শার্পলি কাটতে পারে না, কারণ সে তখন ভয়ে থাকে এবং এজন্যই ওই কাটাগুলো এবড়ো হয়। ফলে এইবার বকসুন সেই কাজটি করার জন্য নিজের হাতে ছুরি নেয়। কিন্তু তার হাত কাটার আগেই হঠাৎ করেই তার চোখ যায় একটা ছবির দিকে। সেই ছবিটি দেখে বকসুন বুঝে যায় এই ছেলেটি হলো একজন মিনিস্টারের ছেলে। এসব কিছুর মাঝেই বকসুনের কাছে তার মেয়ের কল আসে। ফোন রিসিভ করেই বকসুন শুনতে পায় তার মেয়ে বলছে, মা আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তুমি প্লিজ দ্রুত বাসায় চলে আসো, আমি আজ তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। মেয়ের মুখে এমন কথা শুনে বকসুন বেশ ইমোশনাল হয়ে যায়। আসলে গিল কখনোই তার মায়ের সাথে এত ভালোবাসা নিয়ে কথা বলেনি, কারণ বকসুন বরাবরই অনেক ব্যস্ত থাকতো। তাই সে তার মেয়েকে সবসময় সময় দিয়ে উঠতে পারেনি। 1 মিনিট, আপনি এখনো আমার ভিডিও দেখছেন, এর মানে আপনি হয়তোবা আমার ভিডিওটি এনজয় করছেন। আর এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটি অংশ হয়ে যাওয়ার অনুরোধ রইল। যাই হোক, আর বগর না করে স্টোরিতে ফিরে যাচ্ছি। বকসুন তখন তার মেয়ের এমন কথা শুনে সেই মিশনটিকে মাঝপথে রেখেই চলে আসতে বাধ্য হয়। এদিকে তার বস যখন রাশিয়ায় একটা মিশনে ছিল সেই মুহূর্তেই বকসুন তাকে কল দেয় এবং জানায় যে বস, আমি এই মিশনটা ফেল করে গিয়েছি। এই কথা শুনে যেন তার কিছুতেই বিশ্বাস হয় না, কারণ বকসুনের হাত থেকে কোনো মিশন ফেল হওয়া এক প্রকার অসম্ভব। কিন্তু বকসুন তখন বলে, আমরা যে গ্যাস রিলিজ করেছিলাম সেটির পরিমাণ তুলনায় অল্প হয়ে গিয়েছিল, ফলে ওই ছেলেটি মাঝপথেই জেগে যায় আর আমরা বাধ্য হই মিশন থেকে চলে আসতে। এসব শুনে বসের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। সে সাফ জানিয়ে দেয়, তুমি কোম্পানির রুল ভেঙেছ। কোম্পানির রুল অনুযায়ী কেউ মিশনের মাঝপথ থেকে ফিরে আসতে পারবে না, আর যদি এটা কেউ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এইসব কথার মাঝেই বস যে মিশনের জন্য এসেছিল সেটি শুরু হয়ে যায়। একে একে অনেকগুলো গুন্ডা তাকে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু এই বস ছিল তুখোর এক মাফিয়া। সে একাই সেখানে এমন তাণ্ডব চালায় যা দেখে গায়ে কাটা দিয়ে উঠবে। বস একাই পুরো টিমকে হত্যা করে দিয়ে আবারও বকসুনের সাথে কথা বলতে শুরু করে। তখন বকসুন জানায়, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কিমের থেকে শুনুন। পরে কিমকে ফোন দেওয়া হলে সেও তার বসকে এই মিথ্যা কথাটাই বলে দেয়। তবে এই সব শোনার পরেও সে জানায় রুলসই। তখন বকসুন বলে, যদি আপনি আমার পানিশমেন্ট মাফ করে দেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার সাথে আমি আবারও কন্ট্রাক্ট করব, যার ফলে আপনি আপনার কোম্পানিকে আরো উপরে নিয়ে যেতে পারবেন। এসব শুনে সে আর কিছু না বলেই তার বোনকে কল দেয় এবং জানায় বকসুন তাদের মিশন কমপ্লিট করেনি। আর এই কথা শোনার সাথে সাথেই তার বোনের চোখ চকচক করে ওঠে, কারণ এখন পানিশমেন্ট
পানিশমেন্ট হিসেবে তাকে শেষ করে দেওয়া যাবে, কিন্তু তার ভাই বলে আমরা এটা করতে পারবো না, কারণ বক্সুন আমাদের সবচেয়ে সিনিয়র কিলার, এমন একজনকে হারালে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। এসব শুনে তার বোন রেগে গেলে সে কলটি কেটে দেয়। তখন সে তার পুরনো দিনের কথাগুলো মনে করতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই আজ থেকে অনেক বছর আগে সে একটা মিশনে গিয়েছিল একজন পুলিশ অফিসারকে মারতে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মেয়ে সেখানে চলে আসে। আসলে সেই মেয়েটি ছিল আজকের বক্সুন, অর্থাৎ সে বক্সুনের বাবাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো বক্সুন সেখানে এসে তার বাবাকে না বাঁচিয়ে উল্টো সে নিজ হাতে তাকে হত্যা করে। অর্থাৎ তার মানে আপনারা বুঝতেই পারছেন বক্সুন তার 17 বছরে যেই প্রথম খুনটি করেছিল সেটা ছিল তার নিজের বাবার খুন। আসলে বক্সুনকে তার বাবা অনেক অত্যাচার করত, তাই সে তার বাবার প্রতি এতটাই ক্রুদ্ধ ছিল যে সে নিজ হাতে তার বাবাকে হত্যা করে। আর বক্সুনের এমন সাহসিকতা দেখেই মূলত সে তাকে তার কোম্পানিতে অ্যাসাইন করে নিয়েছিল এবং এরপর থেকেই বক্সুন হয়ে উঠেছিল তার আসল হাতিয়ার। অন্যদিকে তার বোন চলে যায় বক্সুনের সেই বন্ধুর কাছে, সেখানে গিয়েই সে তাকে একটা মিশনে যাওয়ার কন্ট্রাক্ট দেয়। এরপরেই আমরা দেখতে পাই টিভির ব্রেকিং নিউজে ভেসে আসছে যে মিনিস্টারের ছেলে কাল রাতে মার্ডার হয়েছে। এটা দেখে বক্সুনের মন পিছিয়ে ওঠে, কারণ সে তো ওই ছেলেটিকে ছেড়ে দিয়েছিল, তাহলে তাকে খুন করলো কে? এর মধ্যেই তার মেয়ে গিল তার কাছে আসে এবং সে এইবার তার সাথে কি কি ঘটেছিল তার সবকিছু তার মাকে বলে দেয়। গিল বলতে থাকে, মা আমি আমার বান্ধবীকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তাই আমরা যখন একসময় খুব কাছাকাছি বসেছিলাম তখনই সেই ছেলেটি আমাদের একটি ছবি তুলে নিয়েছিল। এরপর আমি যখন তাকে সেই ছবিটি ডিলিট করতে বলেছিলাম সে আমাকে তার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য বলে, তবে আমি তা করতে সরাসরি মানা করে দিয়েছিলাম। তবে সেই ছেলেটি তখন আমাকে এই বলে ব্ল্যাকমেল করতে থাকে যে সে আমাদের এই ছবি ইন্টারনেটে আপলোড করে দিবে, আর এই জন্যেই আমি নিরুপায় হয়ে তাকে কেচি দিয়ে আঘাত করি। এটি বলেই সে কেঁদে ফেলে এবং আরো বলে আমার বান্ধবী কোনোভাবেই চাচ্ছিল না যে আমাদের এই ব্যাপারে অন্য কেহ জানুক, তাই আমি এই কথা তোমাকেও বলে উঠতে পারিনি। মা আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তার এই কথা শুনে বক্সুন প্রথমে কষ্ট পেলেও সে নিজেকে সামলে নেয় এবং গিলকে বলে যে তাকে এই কথা আরো আগে জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো সে এত বেশি কষ্ট এবং চিন্তায় থাকতো না। তখন তার মেয়ে তাকে বলে, মা তুমি নিজেও তো আজ পর্যন্ত আমাকে ঠিক করে বলোইনি যে তুমি আসলে কি কাজ করো। আর মেয়ের মুখে এই কথা শুনে বক্সুন তখন কিছুটা ভরকে যায় এবং ভাবতে থাকে যে সে আসলে কে, এই ব্যাপারে তার মেয়ে কিছু জেনে গেল না তো। সেই মুহূর্তেই তার বাসার কলিং বেল বেজে ওঠে এবং তখন সে দেখতে পায় তার দরজার সামনে দাঁড়িয়ে আছে কিম নামের সেই মেয়েটি। বক্সুন তখন দরজা খুলেই তার ঘাড়ের কাছে একটি ছুরি তুলে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। কিম তখন উত্তর দেয় যে তাকে আসলে এমকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর বক্সুন তাকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায়, যেখানে কিছুক্ষণ পরেই তার সেই বন্ধুরা সেখানে চলে আসে। আর তাদের কথোপকথনে সে জানতে পারে কাল সে যে মিশনটি কমপ্লিট করতে পারেনি তা পরবর্তীতে তার বন্ধু কমপ্লিট করেছে, অর্থাৎ মিনিস্টারের ছেলেকে সেই মেরে ফেলেছে। আর এর ফলে এমকে কোম্পানির কাছে ঠিকই খবর চলে গিয়েছিল যে বক্সুন আর এই মেয়েটি আসলে মিথ্যা কথা বলেছে। নিজের বন্ধুর কাছ থেকে সে এটি আশা করেনি। তখন তার বন্ধুর ফোনে তাদের বসের বোনের কল আসে, যা তখন বক্সুন রিসিভ করে। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি যে বসের বোনই মূলত তার বন্ধুকে ওই মিশনটি কমপ্লিট করতে বলেছিল। তবে সেই মুহূর্তেই ওই রেস্টুরেন্টের মালিক আচমকাই বক্সুনের গলায় একটি রশি পেঁচিয়ে তাকে টেনে ধরে। সাথে সাথেই সেখানে থাকা বাকি কিলাররাও তার উপরে ঝাঁপিয়ে পড়ে। মূলত তাদের বসের বোনই এদেরকে মিশন দিয়েছিল যে যেভাবেই হোক বক্সুনকে শেষ করে ফেলতে হবে, ফলে এদেরকে এটি করতেই হতো। কিন্তু বক্সুনের সাথে টক্কর নেওয়া কি আদৌ এত সোজা? সে একাই সেখানে থাকা প্রত্যেককে একে একে করে ধরাশয়ী করতে থাকে, কেহই তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। এবং তখন কিমও বক্সুনের পক্ষ নিয়ে তাদের সাথে ফাইট করে। এরই সাথে আমরা এখানে এক
অসাধারণ ফাইটিং সিন দেখতে পাই। এরপর এক পর্যায়ে যখন সে হানকে মারতে যায় তখন সে নিজেই বক্সুনকে থামতে বলে আর তাকে তার মনের কিছু কথা বলে যে আমার কাছে এটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না, সুতরাং দয়া করে আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি। তবে আমি তোমাকে মন থেকে চেয়েছিলাম, আর যদি পারো তাহলে দয়া করে কখনো কখনো আমার বাবার সাথে দেখা করে এসো। অর্থাৎ সে নিজেই বক্সুনকে অনুমতি দিচ্ছে তাকে মেরে ফেলার। এভাবেই বক্সুনের একমাত্র বন্ধু তারই হাতে মৃত্যুবরণ করে। পর মুহূর্তেই বক্সুনের ফোন বাজতে শুরু করে, যেখানে তার মেয়ে তাকে অনেকগুলো কল করেছিল। অতঃপর যখন বক্সুন গিলের সাথে কথা বলতে বলতে বাসায় ফিরছিল আর তখনই সেখানে বস এসে বক্সুনের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করতে থাকে। তবে সেই মুহূর্তেই তখন সেখানে কিম চলে আসে এবং বসকে বোঝাতে থাকে যে এখানে বক্সুনের কোনোই দোষ নেই, তার বোনই সেই লোকগুলোকে পাঠিয়েছিল বক্সুনকে মারার জন্য। আর এসব শুনে বস তখন তাকে ছেড়ে দেয়, কিন্তু বক্সুনকে যখন তার বোন মারার চেষ্টা করেছে সেও এবার তাকে ছেড়ে দিবে না বলে জানায়। এটি শুনেই বস বলে তুমি যদি আমার বোনকে কিছু করো তাহলে আমিও তোমাকে খুন করে ফেলবো। বক্সুনও তাকে জবাব দেয় যে তোমার কি মনে হয় অন্যান্য কিলার কোম্পানির লোকেরা যদি জানতে পারে যে তোমার বোন নিয়ম লঙ্ঘন করেছে তাহলে তারা কি তাকে ছেড়ে দেবে? তখন বস কিছুটা শান্ত হয়ে বলে আমি তোমাকেও বাঁচিয়ে নিব আর আমার বোনকেও। বক্সুন আমি চাই তোমার সাথে আরো কাজ করতে, কারণ তোমার মতো এত স্কিলড কিলার এখন পর্যন্ত কোথাও নেই। তখন বক্সুন কিছুটা চুপ হয়ে যায় এবং সব দিক চিন্তা করেই সে তার সাথে আরো একবার কন্টাকে জড়াতে রাজি হয় আর তার বসকে জানায় কিম সত্যি অনেক সাহসী। তখন তার বসও কিমকে দেখে কিছুটা মুচকি হাসে। এরপর বক্সুন সেখান থেকে চলে যায়। অতঃপর সে যখন বাসায় ফিরে তখনই গিল কান্না করতে করতে তার কাছে আসে এবং বলতে থাকে আমি কলে শুনেছি যে তোমাকে কেহ মারার চেষ্টা করছিল, মা দয়া করে আমাকে বলো যে তুমি আসলে কি কাজ করো। মেয়ের মুখে এই কথা শুনে তখন বক্সুন সিচুয়েশন ঠান্ডা করার জন্য গিলকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এইবার সে আর কোনোভাবেই মানে না, কারণ সে একদিন তার মায়ের ব্যাগে একটি গান দেখতে পেয়েছিল। আর এটি শুনে বক্সুন তখন তার মুখের ভাষাই হারিয়ে ফেলে। সে কি উত্তর দিবে এটি যখন সে ভেবে পাচ্ছিল না তখনই গিল তাকে বলে ওঠে মা তুমি কি কোনো সরকারি গোয়েন্দা? এটি শুনেই বক্সুনের যেন জান ফিরে আসে। সে বলে দেয় যে হ্যাঁ আমি একজন সরকারি গোয়েন্দা, তবে খুব জলদি আমি এই কাজ ছেড়ে দিব আর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তখন গিলও এটি বিশ্বাস করে নেয় এবং সে জানায় তার বান্ধবীর সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। এভাবেই তারা মা মেয়ে তাদের মনের কথাগুলো একে অপরকে শেয়ার করতে থাকে। অন্যদিকে এতক্ষণে কিলার কোম্পানিগুলোতে এই খবর চলে গিয়েছিল যে বক্সুন এবং এমকে কোম্পানির বসের বোন নিয়ম লঙ্ঘন করেছে, তাই তারা সকলে একটি মিটিং এ বসে যেখানে এমকে কোম্পানির বসও উপস্থিত ছিল। তখন সেখানে থাকা একজন বস বলতে থাকে যেহেতু এমকে কোম্পানির লোক নিয়ম লঙ্ঘন করেছে তাই সেই সাজা অবশ্যই কোম্পানির বসের পাওয়া উচিত। এটা বলেই সে তার সামনে একটা ছুরি রাখে আর এই লোকটিকে এত বেশি চালাকি করতে দেখে বস তখন ভয়ঙ্কর রেগে যায় এবং সেই ছুরিটি দিয়ে সেই লোকটিকে ভয়ঙ্করভাবে আঘাত করতে করতে সেখানেই খুন করে ফেলে। আর এই কাণ্ড দেখে এখানে থাকা সকলেই সেখান থেকে চলে যায়। অতঃপর এর পরের দিন বক্সুন তার কথা মতো পুনরায় কন্ট্রাক্টে সাইন করার জন্য এমকে কোম্পানির অফিসে চলে আসে, যেখানে আজ উপস্থিত ছিল তাদের বসের বোন। বক্সুন আসা মাত্রই সে তাকে ওয়েলকাম করে, তবে বক্সুন তো ঠিকই জানতো যে সেই মূলত তাকে মারার চেষ্টা করেছিল এবং আজ এত কিছু শুধুমাত্র তার জন্যই ঘটেছে। সে তার একমাত্র বন্ধুকে হারিয়েছে, তাই একে তো তার প্রতি বক্সুনের আগে থেকেই রাখছিল, তার উপরে তখন সে তাকে এমন একটি খবর জানায় যা শুনে সে মর্মাহত হয়ে যায়। আসলে সেই দিন যখন বক্সুন চলে গিয়েছিল তখন তাদের বস কিম নামের সেই মেয়েটিকে সেখানেই খুন করে ফেলেছিল। বেচারি বুঝতেও পারেনি তার সাথে কি হতে চলেছিল, আর তার একমাত্র অপরাধ ছিল যে সে শুরু থেকেই বক্সুনের পক্ষ নিয়েছিল। এটি শুনেই বক্সুন আর নিজেকে সামলে রাখতে পারে না। সে তার হাতে থাকা কলমটি দিয়েই বসের বোনকে সেখানেই খুন করে ফেলে এবং সেই রক্তাক্ত কলমটি রেখে যায় তার বসের উদ্দেশ্যে। অর্থাৎ এইবার সে
সরাসরি তার বসকে 1 বাই 1 চ্যালেঞ্জ করেছে। আর এই খবর যখন বসের কাছে যায় তখন সে সাথে সাথেই বক্সুনকে কল করে। তবে সেই কল তখন রিসিভ করে বক্সুনের মেয়ে। বস তখন গিলকে জানায়, আমি তোমার মায়ের সাথেই কাজ করি, তুমি তাকে জানিয়ে দিও যে আমি তার মেসেজ পেয়ে গিয়েছি, সুতরাং সে যেন কাল অফিসে চলে আসে। এটি শুনেই তখন গিল তাকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল, আমার মা তার কাজে কেমন? উত্তরে তখন বস বলে, তোমার মা তার কাজে অসাধারণ। অতঃপর রাতে ডিনার করার সময় গিল তার মাকে এই কথা জানিয়ে দেয়। সাথে সাথেই বক্সুন বুঝে যায় যে বস তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। যথারীতি এর পরের দিন বক্সুন সুন্দর মতো রেডি হয়ে চলে যায় এমকে কোম্পানির অফিসে। সে ঠিকই জানতো তার সাথে কি হতে চলেছে, তবে তারপরেও সে পিছু পা হয়নি। এরপর যখন সে উপরের ফ্লোরে ওঠে ঠিক তখনই বস তার উপর আচমকাই একের পর এক গুলি ছুটতে থাকে। তবে আমরা দেখতে পাই একটি গুলিও বক্সুনের গায়ে লাগে না। আর বক্সুনও এটি জানতো যে বস তাকে এইভাবে কখনোই মারবে না, সে তার সাথে সরাসরি লড়াই করবে। অতঃপর তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তারা দুজনেই বুঝতে পারছিল যে কেহই একে অপরের থেকে কম না। আর যেহেতু তারা অনেক লম্বা সময় ধরে একসাথে কাজ করেছে তাই তারা আগে থেকেই একে অপরের মুভমেন্ট বুঝে যেত। তবে তখন এক পর্যায়ে বক্সুন এমন একটা কথা বলে যা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সে তার বসকে বলে ওঠে, আমি জানি বস, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনার একমাত্র দুর্বলতা হলো আমি, কিল বক্সুন। আপনি আমাকে ভালোবাসতেন। মুহূর্তেই বসের মনে পড়ে যায় সেই দিনের কথা যেই দিন সে প্রথমবার বক্সুনকে দেখেছিল। তাকে দেখে সেই দিনই সে তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সে কখনোই তা বলে উঠতে পারেনি। আর তখনই বক্সুন আচমকা বসের পেটের ওপর ছুরি চালিয়ে দেয়। এতে তখন বস কিছু করে ওঠার আগেই বেশ বাজেভাবে ঘায়েল হয়ে যায় এবং সে তাকে আর কিছুই করে উঠতে পারে না। তবে তখন বস মৃত্যুবরণ করার আগে বক্সুনকে বলে, তুমি এখন যা করছো এই সব কিছু তোমার মেয়েও দেখতে পাচ্ছে। আর এটি শুনেই বক্সুন পুরোপুরি ভেঙে যায়। তার মায়ের এই রূপ দেখে গিল অনেক কষ্ট পায়। বক্সুন তখন এক মুহূর্ত দেরি না করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে কখনোই চাচ্ছিল না তার এই রূপ কখনো তার মেয়ে দেখুক। এরপর বক্সুন বাসায় ফিরে সাথে সাথেই গিলের রুমে যায়। তবে আশ্চর্যজনকভাবে গিল এই ব্যাপারে তার মায়ের সাথে কোনো রিয়েক্টই করে না। সে শুধু বলে, মা তুমি সত্যি অসাধারণ, তুমি হয়তো এখন অনেক ক্লান্ত তাই না? অর্থাৎ গিল তার মায়ের এই রূপ দেখেও হয়তো বা তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অতঃপর আমাদের এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে গিল আজ তার স্কুলে এসেছে সকলকে বিদায় জানানোর জন্য, কারণ বক্সুন এবং গিল এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে তারা এই সকল কিছু থেকে দূরে থেকে একটি সুন্দর জীবন যাপন করতে পারে। তবে তখন গিলকে দেখে মনে হচ্ছিল সেও তার মায়ের থেকে কম সাহসী নয়। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির এন্ডিং মূলত আমাদের সামনে ক্লিয়ার আপ করা হয়নি, কারণ নিকট কোনো ভবিষ্যতে হতে পারে আমরা এর কোনো সিকুয়াল দেখতে পাবো। যাই হোক, জানি না আদৌ কদ্দূর বুঝিয়ে বলতে পেরেছি। তবে এইবারও আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে আমার ছোট্ট পরিবারের একটি অংশ হয়ে যাওয়ার। সুতরাং আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।